ছেড়ে দিন ভারত। হ্যাঁ, যদি নিজেদের মেয়েদের বাঁচাতে যান তাহলে এই দেশ ছেড়ে দিন। কিছুদিন আগে কানপুরে 14 বছরের এক মেয়েকে একজন পুলিশ অফিসার আর এক নিউজ রিপোর্টার মিলে অপহরণ করে। তার সাথে দুষ্কর্ম করার পর সেই মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে চলে যায় তারা। এই খবরটা শুনেই মেয়েটির বাড়ির লোকজনের বুক কেঁপে ওঠে। ভাবুন তো, আমরা কেমন একটা সমাজে বাস করছি। যারা আমাদের রক্ষা করার শপথ নেয় তারাই আজ আমাদের মেয়েদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর মেয়েটির পরিবার যখন থানায় এফআইআর করতে যায়, তাদের কোনো অভিযোগই শোনা হয় না। অনেক কষ্টে এফআইআর লেখা হলেও তাতে ধরা হয় শুধু নিউজ রিপোর্টারকে, কারণ দারোগাবাবু তো উচ্চপদস্থদের আত্মীয়, ওনার নাম কীভাবেই বা আসবে। তার উপর আবার মেয়েটির পরিবারকে হুমকি দেওয়া শুরু হয় এফআইআর তুলে নেওয়ার জন্য। আপনিও জানেন, আমিও জানি, এটা সময়ের ব্যাপার মাত্র। এই কেসটাও আগে হাজারটা কেসের মতো ধীরে ধীরে চাপা পড়ে যাবে। দেশের সামনে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না আসে, তাহলে এই অপরাধীদের চোখে কোনো ভয় থাকবে না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যে সরকার নিরাপত্তা দিতে পারে না, যে আইন অপরাধীদের থেকে বেশি শক্তিশালীদের বাঁচায়, সেই রাষ্ট্র কি আমাদের মেয়েদের আদেও রক্ষা করতে পারবে? নাকি ন্যায় বিচার এখানে শুধু ফাইলের পাতায় লেখা একটা শব্দ হয়ে থেকে যাবে?